যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয়নে আমার জন্য কেটেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যেটা আমরা পানি পান করতে। যে মোবাইল ফোনটা আছে না, এই যে মোবাইল ফোনটা, আর যুবকদের যাদের বোন টোন আছে, শোনো, তোমার বোনের কিন্তু দুইটা আইডি। কয়টা আইডি? কথা কও কয়টা? যে আইডি ভালো আইডি, সে আইডিতে খালি হাদিস আর হাদিস। কি হাদিস গো? আর খালি আজহারির ওয়াজ শেয়ার মারে, আছে না নাই? আর ভাইয়া কয় আহ আমার বোনের মতো ভালো কেউ নাই। কিন্তু আমি বলছি মোবাইল চেক করো, তোমার বোনের আইডি আর একটা আছে, অ্যাঞ্জেল প্রিয়া। ঠিক কিনা? তোমার বোনের একটা আইডি নাম হচ্ছে অ্যাঞ্জেল সামিয়া, আছে না নাই? নীলপরি, লালপরি, আছে না নাই? চেক চেক ইউর সিস্টার, চেক ইউর ডটার। মেয়েকে দেখেন, বোনকে দেখেন যে আসলে সে কি করছে। যদি বোনকে না বাঁচাতে পারেন, কবরে কিন্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম, নতুন এক কেবলা পেলাম, নতুন একটা জাতি গঠন তোদের জীবনের সবচেয়ে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে, বন্ধুদের কাছে, প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না। এর কারণ একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাড়িয়ালা, কি টুপিওয়ালা, কি আলেমা, কি জালেম, সবার এক অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন, সেখানেও অ্যাড চলে আসছে। অতএব
মসজিদে যতক্ষণ বৈশা থাকে তা এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে। আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন, আপনার ঘরেই তো বয়ে রয়েছে। বন্দা তো আপনারই, সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কাঁদতেছি, অসুবিধা কি? আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ বলছেন পুরস্কারে বলে বুক ফুলাই বাঁচে, মাথা নত করে না, চুরি করে খাই না, পরিশ্রম করে খায়, ওই পরিশ্রম দিয়ে সংসার চালায়, কারো দাম নিয়ে চলে না। জোরে বলেন না রে ভাই। আপনি যদি সেই পুরুষটা হন, আপনার বউ আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে, আপনি জানেন এটা। আপনি যদি বলেন যে আমি রিক্সা চালাই খাই, আপনার বউ বলবেন যে এটা আমার জন্য অহংকারের বিষয়, আমার স্বামী ঘাম ছড়াই জড়াই আমার জন্য খাবারের ব্যবস্থা করে। কখনো কাউকে সাহস করে এ লাইনটি বলতে পেরেছেন, আমি আপনাকে ভালোবাসি? প্রতিদিন অন্তত একবার হলেও আকাশের দিকে তাকিয়ে মন উজাড় করে বলে ফেলুন, আমি আপনাকে ভালোবাসি রব, খুব ভালোবাসি। ট্রাস্ট মি, আপনি এই লাইনটি বলার মাঝে এমন এক অনুভূতিতে অনুভূত হবেন যা ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। সৃষ্টি জগতের কারো প্রিয় হতে হলে আপনার অনেক যোগ্যতার প্রয়োজন, তবে রবের প্রিয় হতে হলে শুধুমাত্র ওই 2 ফোঁটা অশ্রু জলই যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে তার কাছে বেশি বেশি কাদার তৌফিক দান করুন, আমিন। এই জিন্স এবং টি শার্টের জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুনা মিন কদারিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন, আতাফিরুনা মিনাশ শুহাদা, আতাফিরুনা মিনাল জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হবে। মুসলমান ভয় করবে তো এক আল্লাহকে, সাফাই গাইবে তো এক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের কথা হবে, কোন ব্যক্তিকে পরোয়া করে কথা বলবার টাইম আমাদের নাই।